দক্ষিণেশ্বরের গঙ্গাতীরের মন্দির চত্বর। ভোরের আবেশ। নদীর ঘাটে তখন প্রথম সূর্যের আলো পড়েছে। গঙ্গার শান্ত জলে সকালবেলার কমল ফুলের মতো ছড়িয়ে পড়েছে একটা সোনালি আভা। দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে এক অপার্থিব নীরবতা। মাঝে মাঝে ভক্তদের মৃদু স্তবগান আর ঘণ্টাধ্বনির মৃদু প্রতিধ্বনি। মন্দিরের ভিতরে নবরত্ন মন্দিরের উঁচু চূড়া তখনও কুয়াশায় ঢাকা। বেলগাছের নিচে বসে আছেন শ্রী রামকৃষ্ণদেব। পরনে সাদা ধুতি, গায়ে একটা পাতলা চাদর। তার চোখে এক অনন্ত মাধুর্য, যেন গঙ্গার ধার দিয়ে বয়ে চলা আলোটা তার দৃষ্টি থেকে বেরিয়ে আসছে। সামনে বসে আছে এক তরুণ শিষ্য, যার মনে একের পর এক প্রশ্নের ঢেউ উঠছে। শিষ্য জিজ্ঞেস করলেন, ঠাকুর, মানুষ সত্য বলতে ভয় পায় কেন? শ্রী রামকৃষ্ণদেব হেসে বললেন, বলতো, যদি তোর সামনে একটা স্বচ্ছ কাচের গ্লাস থাকে আর সেটায় যদি কাদা মাখাও থাকে, তাহলে তুই গ্লাসের ভিতর কিছু দেখতে পারবি? শিষ্য বলল, না ঠাকুর, কিছুই দেখা যাবে না। শ্রী রামকৃষ্ণদেব বললেন, এই কাদা হলো মিথ্যে আর গ্লাসটা হলো মন। যতক্ষণ মনের উপর মিথ্যার কাদা লাগানো থাকবে, ততক্ষণ সত্য ফুটে উঠবে না। আর যেদিন সত্য বলবে, সেদিন সেই কাদা ধুয়ে যাবে, তখন যা বলবে তাই হবে। শিষ্য জিজ্ঞেস করল, কিন্তু ঠাকুর, যদি সত্য বললেই মা সরস্বতীর কৃপা পাওয়া যায়, তাহলে সবাই কেন সত্য বলে না? শ্রী রামকৃষ্ণদেব একটু চুপ থেকে বললেন, তুই কি কখনো নদীর ধারে দেখেছিস? ছোট ছোট ঢেউ আসে, আবার মিলিয়ে যায়। শিষ্য বলল, হ্যাঁ ঠাকুর, গঙ্গার ঘাটে অনেকবার দেখেছি। শ্রী রামকৃষ্ণদেব বললেন, দেখ, সব মানুষই জীবনে একবার অন্তত সত্যের স্পর্শ পায়। যেমন নদীতে ঢেউ আসে, কিন্তু তারা সেই সত্যকে ধরে রাখতে পারে না। তারা ভয় পায়, স্বার্থ দেখে, আর ঢেউয়ের মতো সত্য মিলিয়ে যায়। কেবল যারা সত্যকে আঁকড়ে ধরে থাকতে জানে, তারাই মা সরস্বতীর বর পায়। শিষ্য আবার জিজ্ঞেস করল, ঠাকুর, তাহলে কখনোই কি কঠোর কথা বলা যাবে না, যদি কারো ভুল শুধরাতে হয়? শ্রী রামকৃষ্ণদেব একটু গভীর স্বরে বললেন, বলতো, যদি একটা গাছের গোড়ায় নিয়মিত জল দেওয়া হয়, তাহলে কি গাছ বেড়ে ওঠে না? শিষ্য বলল, অবশ্যই ওঠে ঠাকুর। শ্রী রামকৃষ্ণদেব বললেন, কিন্তু যদি সেই জল বিষাক্ত হয়? শিষ্য বলল, তাহলে তো গাছ। শ্রী রামকৃষ্ণদেব বললেন, তাই তো, কড়া কথা বলতে হলে তা হতে হবে ভালোর জন্য, স্নেহের সঙ্গে। যেন গাছের জন্য মিষ্টি জল দাও, কিন্তু যদি রাগ আর বিদ্বেষ নিয়ে কঠোর কথা বলো, তবে তা বিষ হয়ে যাবে। মা সরস্বতীর কৃপা কেবল সেই জিভে থাকে যে সত্য বলে, যার কথায় স্নেহ আছে। শিষ্য জিজ্ঞেস করল, ঠাকুর, মা সরস্বতী কবে আমাদের জিভে আসেন? শ্রী রামকৃষ্ণদেব একটু হাসলেন, আকাশের দিকে তাকিয়ে বললেন, ব্রাহ্ম মুহূর্তে, যখন আকাশে আলো ফোটার আগে সব শান্ত, প্রকৃতি যখন গভীর ধ্যানে থাকে, তখনই মা সরস্বতী আসেন আমাদের ভিতরের সত্যকে প্রকাশ করতে। শিষ্য বলল, তাহলে কি আমরা সেই মুহূর্তে যা বলবো তাই সত্যি হবে? শ্রী রামকৃষ্ণদেব বললেন, শুধু সেই মানুষের জন্য যার মন পবিত্র, যার হৃদয় কলুষহীন, যে সত্যের জন্য বাঁচে, মা তার কথাই সত্য করেন। শিষ্য জিজ্ঞেস করল, ঠাকুর, তাহলে কিভাবে মা সরস্বতীর কৃপা পাওয়া যাবে? শ্রী রামকৃষ্ণদেব একটু মৃদু হেসে কাঁধে হাত রেখে বললেন, তুই কি জানিস যে নদীর জল সবসময় বয়ে চলে, সেখানে কখনো দুর্গন্ধ হয় না? শিষ্য বলল, হ্যাঁ ঠাকুর, প্রবাহমান নদী সবসময় নির্মল থাকে। শ্রী রামকৃষ্ণদেব বললেন, তেমনি যে মন সবসময় সত্য বলে, যে হৃদয় সবসময় ভালো কাজ করে, যার ভাষা সবসময় মধুর, সে কখনোই কলুষিত হয় না। আর মা সরস্বতী কেবল সেই হৃদয়েই আসন নেন, যেখানে সত্য প্রবাহিত হয় নদীর মতো। শিষ্য চুপ করে রইল। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল দক্ষিণেশ্বরের মাটিতে। সে বুঝে গেল, সত্য শুধু বললেই হয় না, সত্য বাঁচতে হয়, সত্য ধারণ করতে হয়। শ্রী রামকৃষ্ণদেব তার শিষ্যের মাথায় হাত রাখলেন। দূরে বেলগাছের পাতার উপর দিয়ে ভোরের রোদের প্রথম কিরণ এসে পড়ল, যেন মা সরস্বতী নিজেই সেখানে এসে দাঁড়ালেন।
একটি শব্দ, একটি প্রার্থনা, যা বদলে দিতে পারে তোমার জীবন। কখনো কি মনে হয়েছে পড়তে বসলে মনোযোগ থাকে না, হাজার চেষ্টা করেও কিছু মনে থাকে না, বা জীবন জুড়ে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে, যেন কিছুই ঠিকঠাক হচ্ছে না? যদি বলি এই সমস্ত সমস্যার উত্তর লুকিয়ে আছে একটি মাত্র মন্ত্রে, বিশ্বাস করবে? ওম হ্রিং ক্লিং মহাসরস্বতী দেব্যায় নমঃ। এই একটি শব্দগুচ্ছ বদলে দিতে পারে তোমার ভাগ্য, তোমার জীবন, তোমার ভবিষ্যৎ। এই মন্ত্র জপ করবে তো? না হলে হয়তো তোমার ভাগ্য বন্ধই রয়ে যাবে। একটি সময়, যে সময়ে বলা প্রতিটি কথা সত্য হয়ে যায়। কখনো কি গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেছে তোমার? এক নিস্তব্ধ অন্ধকার চারপাশে, শুধুই নিঃশব্দ, অথচ মনে হচ্ছে এই মুহূর্তে যেন কিছু একটা ঘটছে, যেন কোনো এক অলৌকিক শক্তি তোমাকে ডাকছে। জানো কি, এই সময়টাই হলো ব্রহ্ম মুহূর্ত, যে সময়ে দেবী সরস্বতী তোমার জীবে অবস্থান করেন। এই মুহূর্তে তুমি যা বলবে তা সত্যি হয়ে যাবে। বিশ্বাস হয়? হয়তো না, কিন্তু মনে করো কোনোদিন ভোর রাতে রাগের বশে কাউকে কটু কথা বলছো, আর কদিন পরে দেখলে সত্যিই তার জীবনে খারাপ কিছু ঘটে গেছে। ভাবো, যদি তোমার কথাতেই কারো জীবন বদলে যায়, তবে কেন আমরা আশীর্বাদ দিই না? কেন ভালো কিছু বলি না? ভোরবেলা অভিশাপ নয়, আশীর্বাদ দাও। এই সময় যদি তুমি বলো আমি ব্যর্থ, তুমি সত্যিই ব্যর্থ হবে। আমার জীবনে কিছুই ভালো হবে না, সত্যিই হবে না। ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, হয়তো সত্যিই নষ্ট হয়ে যাবে, আর সঙ্গে তোমার জীবনও। এই সময়ে বলা প্রতিটি শব্দ ঠিক যেন বীজের মতো, যা ভবিষ্যতে গাছ হয়ে তোমার জীবনকে ঘিরে ফেলবে। তুমি কি চাইবে সেই গাছ বিষাক্ত হোক, নাকি চাইবে সেই গাছে শুধু সফলতার, সুখের, শান্তির ফুল ফোটে? প্রাচীন শাস্ত্রে আছে, ভোরবেলায় জীবকে সংযত করো, কারণ মা সরস্বতী তখন তোমার মুখে। কিন্তু আমরা তা মনে রাখি কই? অভিমান, রাগ, হতাশা আমাদের এমন কুড়ে কুড়ে খায়, কখন যে নিজের জীবনের ওপর নিজের জীব দিয়ে অভিশাপ দিয়ে ফেলি তা বুঝতেই পারি না। আজ থেকে একবার চেষ্টা করো, ভোরবেলায় শুধু ভালো কথা বলো। আমি সুখী হব, দেখো সুখ সত্যিই আসবে। আমার জীবন সফল হবে, দেখো সাফল্য সত্যিই ধরা দেবে। আমার পরিবার ভালো থাকুক, সকলের মঙ্গল হোক, দেখো চারপাশ আলোর স্পর্শে বদলে যাবে। একটি সময়, শুধুমাত্র একটি সময়, যেখানে তোমার মুখের প্রতিটি শব্দ সত্যি হয়ে যাবে। তাহলে বলো, তুমি কি বলবে? অভিশাপ নাকি আশীর্বাদ? একটি মুহূর্ত, যে মুহূর্তে তোমার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ সত্যে পরিণত হবে। আমরা প্রতিদিন কত কথাই না বলি, কখনো অভিমানী, কখনো রাগী, কখনো আশায় বুক বাঁধা, আবার কখনো হতাশায় ভেঙে পড়া। কিন্তু জানো কি, প্রতিদিন ঠিক একটা সময় আসে যখন দেবী সরস্বতী স্বয়ং তোমার জীবে অবস্থান করেন। সেই মুহূর্তে তুমি যা বলবে তা নিশ্চিতভাবে সত্যি হবে। কিন্তু আমরা কি সচেতন থাকি? সেই সময় যদি আমরা অভিশাপ দিই, যদি হতাশার কথা বলি, যদি বলি আমার জীবনটা কিছুতেই ভালো হবে না, তাহলে হয়তো সেটাই সত্যি হয়ে যাবে। আর যদি বলি আমি সফল হব, আমি ভালো থাকব, আমার জীবনে আলো আসবেই, তাহলে তাও সত্য হবে। ভেবে দেখো, একটি মাত্র মুহূর্ত, যে মুহূর্তে ভাগ্যের চাকা ঘুরতে পারে। একটি মাত্র শব্দ, যে শব্দ তোমার জীবন বদলে দিতে পারে। তবে তুমি কি বলবে, আশীর্বাদ নাকি অভিশাপ? দেবী সরস্বতী কেবল বিদ্যার দেবী নন, তিনি শুদ্ধতার প্রতীক। তার কৃপা যার উপর থাকে, তার জ্ঞান, মনোযোগ, মেধা, এমনকি ভাগ্য খুলে যায়। কিন্তু তুমি জানো কি, কেবল নাম জপ করলেই তার আশীর্বাদ পাওয়া যায় না। প্রতিদিন আমরা কতবার অন্যকে ছোট করি, কটু কথা বলি, মিথ্যে বলি, ঈর্ষা করি, তারপর ভাবি মন্ত্র জপ করলেই মা আশীর্বাদ দেবেন। না, এভাবে আশীর্বাদ আসে না। মা সরস্বতী সেই জীবে থাকেন যে সত্য বলে, সেই মনে থাকেন যেখানে অন্যের জন্য হিংসা নেই, সেই হৃদয়ে থাকেন যেখানে প্রবীণদের প্রতি শ্রদ্ধা আছে,
দরিদ্রের প্রতি সহানুভূতি আছে।